তোর এতক্ষণে আসার সময় হলো? কখন থেকে বসে আছি। শোন, আজ রাতে একটা বড় দাও মারতে হবে। কি সরাতে হবে বল? কাল রাতে তো সেন বাড়ির রান্নাঘরের বাসনগুলো সরালাম। না, সব খুচখাচ জিনিস হাতিয়ে বড় লাভ হচ্ছে না। আজ একটা বড় সড়ো কিছু করতে হবে। কি করবি? বেচুকওয়ালার গরু চুরি করবি? না না, গরু চুরি করে রাখবো কোথায়? তাহলে হরিমুদির দোকান থেকে মাল সরাবি? না, পান্তা বুড়ির বাড়িতে চুরি করব। ছি ছি, শেষ পর্যন্ত পান্তা চুরি! ধরা পড়লে লোকে ছ্যা ছ্যা করবে, বলবে কিনা পান্তা চোর। না, পান্তা না, মুরগি। পান্তা বুড়ির অনেকগুলো মুরগি, সবকটাই পান্তা খেয়ে খেয়ে বেশ তাগড়াই। ওগুলোকে চুরি করে আমাদের বাড়িতে লুকিয়ে পালবো। তারপর দেখবি কেমন ব্যবসা জমে আমার। তারপর তারপর? চাষবাসও করতে হবে না, আর ছিচকে চুরিও না। তাহলে আমার কি হবে? তুই মুরগি পালবি, আর আমি বাজারে বিক্রি করব মাংস, ডিম। কিন্তু তোর বাবা যদি ধরে ফেলে? না না, কিছু ধরতে পারবে না। কুয়োতলার পাশে একটা ছোট খালি ঘর আছে, সেখানে কেউ যায় না। সেখানেই মুরগিগুলোকে রাখবো। বাবা তো সারাদিন মাঠেই থাকে, কিচ্ছু ধরতে পারবে না। বাজারে মাংস ডিম বিক্রি করে দেদার টাকা কামাবো। আহা, দুপুরে যা একখানা ভালো ঘুম দিয়েছি যে কি বলবো। সত্যি পান্ত, তোর তৈরি পান্তার জবাব নেই। তারপর বল, কতদিন পরে এলি? আজ রাত জেগে অনেক অনেক গল্প করব। তা তুই যে তোর বাড়ি ছেড়ে এলি, চোর ছেঁচড় গুলোকে তো বিশ্বাস নেই রে। সে আমার রঙ্গা ভঙ্গা আছে, কোনো চিন্তা নেই। ওরাই সব দেখে শুনে রাখবে। কারো ক্ষমতা নেই আমার বাড়ির দিকে চোখ তুলে তাকাবার। বোন, তুই তো একা একা থাকিস, তোর ভয় করে না? আমার বাড়িতে চুরি করার আছেটাই বা কি? আর এই যে আমার লাঠি, চোর এলে মেরে ঠ্যাং ভাঙবো। চল চল, ওই তো বুড়ির বাড়ি। ঘরে এখনো আলো জ্বলছে মনে হচ্ছে। তা সে জ্বলুক গিয়ে। চল, ওই পিছন দিকে মুরগির খাঁচা, বেশ কয়েকটা মুরগি তুলে নিয়ে যেতে হবে। আমি মুরগি ধরবো, আর তুই ঝোলার ভিতরে ঢোকাবি। ঠিক আছে ঠিক আছে, তবে খুব সাবধান। বুড়ির কিন্তু একটা জবরদস্ত লাঠি আছে। সেদিন পাড়ার নেড়িটা মুরগি ধরতে ঢুকেছিল, বুড়ির লাঠির বাড়ি খেয়ে বেচারা এখনো ল্যাংচে ল্যাংচে হাঁটছে। আমাদের সাথে ওই বুড়ি পারবে কেন? খায় তো শুধু পান্তা। তবে যাই বলিস, ওই পান্তা বুড়ির পান্তার স্বাদই আলাদা। মুরগিগুলো ওই পান্তা খেয়ে খেয়ে কেমন তাগড়াই হয়ে উঠেছে দেখেছিস? উফ, ভাবলেই জিভে জল আসছে। ঠিক বলেছিস, মুরগি বেচবো, আবার কষা মাংস খাবো। ঠিক বলেছিস, এবার পা টিপে টিপে আয় দেখি। তা দিদি, তোমার নাতনির খবর কি? তা বোন, সে ভালোই আছে। স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছে। তোর বাড়ি থেকে ঘুরে গিয়ে এবার একবার ওর কাছে ঘুরে আসতে হবে, বহুবার করে বলছে। আরে, কিসের একটা শব্দ আসছে বলে মনে হচ্ছে। তাই তো, তোর মুরগিগুলো চিৎকার করছে মনে হয়। মনে হয় সুযোগ বুঝে ওই বিটকেল কুকুরটা এসেছে মুরগি চুরি করতে। এসো তো দেখি দিদি। কিন্তু কোনো কুকুর না হয় যদি চোর হয়? সে যেই হোক, এই যে আমার লাঠিখানা আছে না, এমন ঠেঙাবো যে সারা জীবন মনে রাখবে। এসো দেখি। কই রে আমার কালি লালি ধলি পুটে, কই তোরা? সব ঠিক আছিস তো? চলো গো দিদি, মুরগির খাঁচার কাছে যাই। মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। চল রঘু, এই বেলা পালাই। মুরগিগুলো বড়ই চিৎকার করছে, ওই বুড়ি যদি জেগে ওঠে তাহলেই বিপদ। দাঁড়া দাঁড়া, সবে তো দুটো মুরগি নিয়েছি, আরো কয়েকটা নেই। বেশি করে নিলে তো তবেই লাভ হবে। অন্ধকারে তো ছাই কিছু দেখতেও পাচ্ছি না। ওরে বেটা অকর্মার ধাড়ি,
আমার সাধের কালি লালির দিকে হাত বাড়িয়েছিস যে বড়, হ্যাঁ? আস্পর্ধা তো কম নয়। ওরে বাবা, পান্তা বুড়ি এসেছে। দেখো বুড়িমা, আমাদের পথ ছাড়ো। আরে কি আবদার! আমার মুরগি চুরি করছিস, আবার আমাকেই চোখ রাঙানো হচ্ছে, হ্যাঁ? ছাড়বো না তোদের পথ, দেখি আজ তোদের কে বাঁচায়। তুই ওদের আটকা বোন। হাত ঝিঞ্জিরে বুড়ি, সে কিনা আমাদের পথ আটকাবে? খাও তো শুধু ওই পান্তা, তোমাকে এক ধাক্কা মেরেই আমরা পালিয়ে যাব, কিচ্ছু করতে পারবে না। আরে তুই তো গোপাল চাষির ছেলে রঘু, আর ও তো ওই বখাটে কালু। এত বড় আস্পর্ধা তোদের, হ্যাঁ? আমার বাড়ি ঢুকে আমার মুরগি চুরি করছিস? দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। মার মার, বেটাদের ভালো করে মার। চুরি করার মজা বুঝিয়ে দে। আর যদি আমার রঙ্গা ভঙ্গা থাকতো। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, আর মেরো না গো বুড়িমা, তোমার মুরগিগুলো সরাও। ওরে বাবা রে, বাঁচাও। ও বুড়িমা, ও বুড়িমা, ছেড়ে দাও, আর মেরো না। উফ, আহ, বড় লাগছে। ওরে বাবা, ওরে বাবা রে। ইস, কি আল্লাহ, ছেড়ে দেবে? হ্যাঁ, কি ভেবেছিস কি পান্তা খেয়ে খেয়ে আমার গায়ে জোর অনেক? আজি লাঠি নিয়ে মেরে মেরেই তোদের হাড্ডি ভাঙবো, দেখ। কি খেলটাই দেখালি বোন। তবে আমার পান্তার জোর কি কম নাকি? এবার চলো তো দিদি, এই দুটোকে পুলিশে দেই। আরে দাঁড়া দাঁড়া, পুলিশে দিবি পরে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি বলো তো দিদি? এই ছোকরা দুটোকে দিয়ে তোর মুরগির খাঁচাগুলো পরিষ্কার করা। মুরগিদের ওরা খাওয়াবে, আশেপাশে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করবে, নারকেল গাছ থেকে নারকেল পেড়ে আনবে, ছাড়াবে, ভাঙবে, তারপর নারকেলের ঘিলু দিয়ে তুই আর আমি মজা করে পান্তা খাবো। এই ছোকরা দুটো, ওট ওট ওট, যা যা, কাজে লেগে পড়, আর ফাঁকি দিলেই আবার মারবো। এবার দুটোতে কান ধরে ওঠ বস কর দেখি, না হলে। রঘু কোথায় গিন্নি? কি জানি, ঘরে তো নেই দেখছি। এত সকালে গেল কই? খেতে যায়নি তো? নবাবপুত্তুর যাবেন খেতে? তাহলেই হয়েছে। দেখো, কোথাও আড্ডা দিতে বেরিয়েছে সকাল সকাল। আজ আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো না হয়। তাই বলো, তোমার আশকারা পেয়েই তো মাথায় উঠছে। এ কি বুড়িমা, তুমি এত সকাল সকাল? তোমার ছেলে ফেরত দিতে এলাম। রাতে ওই কালুর সাথে আমার বাড়িতে মুরগি চুরি করতে ঢুকেছিল। ছি ছি ছি, শেষ পর্যন্ত চুরি! ছি 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 ছি। হায় হায়, এ কি করলি তুই রঘু? এইভাবে আমাদের মুখে চুন কালি মাখালি? বাছারা একটু থামো দেখি। ওরা লোভে পড়ে চুরি করেছে ঠিকই, কিন্তু ওদের অনেক শিক্ষাও হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম যে চাষের কাজ অনেক পরিশ্রমের, না খেতে বড় লোক হবো ভেবেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার আমি খাটবো, পরিশ্রম করব। কাল থেকে আমি তোমার সাথে খেতে যাব বাবা। আমিও আর অসৎ পথে যাব না, সৎ পথে রোজগার করব। চলো দিদি, এবার বাড়ি যাই। অনেক নারকেল ফালা করে রেখেছি, সেই নারকেল দিয়ে এবার দুই বোন জমিয়ে পান্তা খাবো।